তো হ্যালো বন্ধুরা, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কৃষক বন্ধুর নতুন করে ভেরিফিকেশান করতে হবে। যারা কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিটস পায় তাদের কিন্তু নতুন করে ভেরিফিকেশান করাতে হবে। তো এই ভেরিফিকেশান করাতে গেলে অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আগেই দেখিয়ে দিয়েছি, এবং সরকারি তরফ থেকে কী কী নোটিশ জারি করেছিল, কী কী নতুন নতুন নিয়ম দিয়েছিল সেটাও আমি কিন্তু আগে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। চাইলে সেই আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন যে কী কী করতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে এটাই আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্প যারা পেত তাদের সকলের নাম কিন্তু পাবলিশ করা হয়েছে, বা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে যে কাদের কাদের এই কাজগুলো করতে হবে। তো সেই লিস্টটা আপনারা কোথায় পাবেন? আপনি দেখতে পাচ্ছেন এখন আমার কাছে একটা আমাদের পঞ্চায়েতের যে কৃষক বন্ধু যাদের যাদের ভেরিফিকেশন বা রিভ্যালিডেশন করাতে হবে তাদের লিস্ট কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো সিকিউরিটি পারপাস আমি ব্লার করে দিয়েছি, পার্সোনাল ডিটেলস সকলেরই আছে। তো আপনি যদি কৃষক বন্ধু আগে থেকে বেনিফিটস পেতেন, আপনি আপনার পঞ্চায়েতে যোগাযোগ করুন যে আপনার নামটা ওই লিস্টে আছে কিনা, যেখানে আপনার রিভ্যালিডেশন বা ভেরিফিকেশান করাতে হবে। এবার ভেরিফিকেশান করাতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সেটা বলছি। আগে আমরা জেনে নেব যে এই লিস্টে সকলের কি নাম এসছে। তো উত্তর হলো না। যারা কৃষক বন্ধু পায় তাদের প্রত্যেকের নাম কিন্তু এই লিস্টে আসেনি। কাদের কাদের এসছে? যারা অনলি কৃষক বন্ধু টাকা পায় অনলি তাদেরই নাম এই লিস্টে এসছে, অর্থাৎ তাদের রিভেরিফিকেশান বা রিভ্যালিডেশন করতে হবে। আর যারা কৃষক বন্ধু প্লাস পিএম কিষানের টাকা পায় তাদের কিন্তু রিভেরিফিকেশান বা রিভ্যালিডেশনের দরকার নেই। এবারে ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগছে? আপনার আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, ব্যাংকের পাসবই লাগছে, প্যান কার্ড থাকলে দেবেন। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে পর্চা। আপনার যে জায়গা কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করার সময় যে দলিল দিয়েছিলেন, যে পর্চা দিয়েছিলেন, সেই পর্চা কিন্তু এখানে দিলে হবে না। এখানে আপনার 2026 সালের পর্চা কিন্তু দেখাতে হবে। অর্থাৎ আপনি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে যেখানে জমি জায়গা তথ্যের কাজ হয় সেখানে গিয়ে নতুন পর্চার আপনি আবেদন করুন। 2026 সালের পর্চা কিন্তু এখানে সাবমিট করতে হবে। এছাড়াও এর সঙ্গে দিতে হবে স্বামী বা স্ত্রীর দুজনেরই ব্যাংকের পাসবই লাগছে, আধার কার্ড, ভোটার কার্ড লাগছে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবেন। এটা কিন্তু নতুন নিয়ম, 2026-এর এই নতুন নিয়ম। কারণ আমরা জানি যে কৃষক বন্ধুর টাকা কিন্তু জুন মাস নাগাদ ঢুকে যায়। তো এটা জুলাই মাস, আজকে 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ হতে যায়, এখনও কিন্তু টাকা ঢোকেনি। তো তার মানে এগুলো যে পঞ্চায়েতের তরফ থেকে যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই লিস্ট কিন্তু, এই লিস্টে যাদের যাদের নাম আছে অনলি কিন্তু তাদের করতে হবে। এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কৃষক বন্ধু পাই, আমার কিন্তু লিস্টে নাম নেই। নাম নেই মানে এই নয় যে আপনি কৃষক বন্ধু পাবেন না। আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনি যদি কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ পান তাহলে কিন্তু এই লিস্টে আপনার নাম থাকবে না। আপনি যদি অনলি কৃষক বন্ধু পান তাহলে এই লিস্টে নাম আপনার থাকবে, আপনার ভেরিফিকেশান বা রিভ্যালিডেশন করানোর দরকার আছে। তো বলে দিলাম কী কী ডকুমেন্টস লাগবে। সব থেকে বড় কথা, এই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি পঞ্চায়েতে যোগাযোগ করুন, পঞ্চায়েত থেকে আপনি ডকুমেন্টস, আধার কার্ড বা ভোটার কার্ড, এইসব যাবতীয় তথ্য নিয়ে আপনি যান। আপনার কিন্তু বলে দেবে যে আপনার কাজটা করতে হবে কিনা, কিংবা আপনার গ্রামের যিনি সদস্য আছেন ওনার সঙ্গে যোগাযোগ করে দেখুন, বা প্রধানের সঙ্গে যোগাযোগ করে দেখুন আপনার লিস্টে নাম আছে কিনা, আপনি কিন্তু বুঝতে পারবেন। আর অ্যানেক্সার ফর্মটা কি সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো ওই অ্যানেক্সার ফর্মটা ফিল আপ করতে হবে। তো অ্যানেক্সার ফর্ম ফিল আপের ভিডিও আমি খুব শীঘ্রই পাবলিশ করব। ওই অ্যানেক্সার ফর্মটা তেমন কিছু নয়, বেসিক তথ্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জায়গা বা জেল নাম্বার, মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এই সব কিছু লাগবে। এবং স্বামী স্ত্রী উভয়েরই লাগবে। স্বামী যদি কৃষক বন্ধু পায়, স্ত্রীর জায়গা থাক আর না থাক, বেসিক ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের জাস্ট এটুকুই বলার ছিল যে এই লিস্টে কিন্তু সকলের নাম নেই। যাদের নাম নেই অথচ কৃষক বন্ধু পায় তাদের টেনশন বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তারা পিএম কিষাণ প্লাস কৃষক বন্ধু দুটোই পায়, তাদের কিন্তু রিভেরিফিকেশন বা ভেরিফিকেশন করানোর দরকার নেই। যারা অনলি কৃষক বন্ধু টাকা পায় বা পেত তাদের কিন্তু রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনের দরকার আছে। তো এই ছোট্ট আপডেটটা আপনাদের দেওয়ার ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।